সুপার সাকিবের ব্যাটিং এবং বোলিং তাণ্ডব দেখুন এবং সারা পৃথিবী দেখলো আরেকবার। সুপার সাকিবের যে গ্লোবালাইজেশন, সুপার সাকিব পোস্টার বয়, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান এবং স্মরণীয়, বরণীয়, বর্ণাঢ্য এবং চাঞ্চল্যকর ব্যক্তিত্ব সাকিব আল হাসান, এটা কিন্তু বলার বাহুল্য রাখে না। আপনারা জানেন যে পৃথিবীতে ক্রিকেট যে ক্লাব বিশ্বকাপের মতন, অর্থাৎ ফুটবলের যে ক্লাব বিশ্বকাপ হয়, এরকম কিন্তু ক্রিকেটের ক্লাব বিশ্বকাপের মতন যে গ্লোবাল সুপার লিগ ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বিভিন্ন দেশের যে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো রয়েছে সেখান থেকে অংশগ্রহণ করেছে। এবং আপনারা জানেন যে সাকিব আল হাসান এই যে ৩৭ বলে একেবারেই গনে গনে ৫৮ রান, একটি বিশাল ছক্কা, ৭টি চার, এটা চারটিখানি কথা নয়। এবং এই রান করে অপরাজিত থাকে, তারপরেই তার বোলিং তাণ্ডব শুরু হয়। ৪ ওভারে ৪টে উইকেট, এটা আনবিলিভেবল। এবং এটা আনবিলিভেবল বলবো না, এটাই বিলিভেবল যে এটাই সুপার সাকিব। যে কথা বলছিলাম যে সাকিব আসলে প্রতিবাদী। সাকিব সবসময় প্রতিবাদ করে যায় যে কোনো খেলায়। আপনারা জানেন যারা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন, বা যারা স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকেন, বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক কথা বলেছিল সাকিব এবং সে প্রতিবাদ জানায়। এই প্রতিবাদী খেলোয়াড়টাই সাকিব। আর যদিও রাজনীতি নিয়ে এখানে কথা বলবো না, তারপরেও একটু বলতে চাই। আপনারা জানেন যে তামিম ইকবালের সাথে, মাহমুদুল্লাহর সাথে, মুশফিকের সাথে আসলে অবিচার করা হয়েছে এবং মাশরাফির সাথেও অবিচার করা হয়েছে। তারা ভালোভাবে বিদায় নিতে পারেনি ক্রিকেট থেকে। এটা কেন বা কেন হয়, এটা আসলে হওয়া উচিত না। তো যাই হোক, আপনারা জানেন যে এই বাংলাদেশ যখন শ্রীলঙ্কার সাথে প্রথম টি-20 ম্যাচ খেলছিল এবং তখন ওপেনার হিসেবে ব্যাটিং করছিল ইমন এবং তামিম, তাদের ওপেনিং অ্যাপ্রোচটা দেখে খুব মজা লাগছিল। তারপরে থেকে আমার মনে হয় আর কেউ ক্রিকেট খেলা দেখেনি, দেখেছে এই গ্লোবাল সুপার লিগের সাকিবের যে ব্যাটিং এবং বোলিং তাণ্ডব, এটা দেখেছে এবং সারা বিশ্বের দেখেছে। এবং যখন ধারাভাষ্যকাররা বলে বাংলাদেশি সাকিব, তখন গোটা পৃথিবীর যারা ক্রিকেট ভক্ত তারা কিন্তু একেবারে দুয়ে নুমড়ে এবং আনন্দ উৎফুল্লিত হয়ে যায়। আমি যখন এই কথা বলছিলাম যে শুনছিলাম বাংলাদেশি সাকিব, তখন আমার গা গোটা শিহরণ হয়ে গিয়েছিল এবং এখনও যাচ্ছে। এটাই সাকিব। এই সাকিবের আসলে অনেক কিছু দেওয়ার আছে। সাকিব যে পোস্টার বয়, সুপার বয় এবং সুপার সাকিব, আপনারা জানেন গোটা বিশ্বে টেস্ট, টি-20, ওয়ান ডে নাম্বার ওয়ান অলরাউন্ডার, একাধারে 10, 12, 15 বছর থাকা কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব না, যেটা করে দেখাচ্ছে সাকিব আল হাসান। বাংলাদেশে ক্রিকেট হলে নাকি অনেক সময় যে টিভি সত্ত্ব স্পন্সর করতে চায় না, কেন চায় না? এই সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফির মতো খেলোয়াড়রা যদি থাকতো, এই তাহলে অবভিয়াসলি এটা কোনো আর প্রশ্নবিদ্ধ হয় না। সাকিব আসলে, সাকিবের এখনও অনেক কিছু দেওয়া আছে। সাকিব দেখেন যেভাবে খেলেছে, যারা সাকিবের ব্যাটিং বোলিং দেখেছেন তারাই বুঝতে পারবেন আসলে সাকিবের কাছ থেকে এখনও অনেক কিছু দেওয়ার আছে এবং অনেক কিছু পাবার আছে। সাকিব ক্রিকেট বিশ্বের শুধু রাজা না, সাকিব ক্রিকেট বিশ্বের রাজ্যও। ও মাই গড, ফ্যান্টাস্টিক, সুপার সাকিব। থ্যাংক ইউ সাকিব। সাকিব ভালো খেলেন, বাংলাদেশের মান উন্নয়ন হোক এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করুক, বাংলাদেশকে সারা পৃথিবীকে আবারও জাগিয়ে দেখ। এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব আল হাসানের আসলে দরকার। এই সাকিব আসলে পৃথিবীতে আর আসবে না একমাত্র খোদা তালাই জানে, অনলি গড নোস। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং শেষ পর্যন্ত ব্যাটিং বলের পারফরমেন্স করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব আল হাসান।